গল্পের নাম অনুভূতিহীন, পর্ব সংখ্যা ৩, লেখা মেহেদী হাসান রিয়াদ। হৃদ ভাইয়ার চলে যাওয়ার দিকে কিছুক্ষণ চেয়ে রইলাম আমি। মানুষটা বড়ই অদ্ভুত প্রকৃতি। এরপর সারা রুম হেঁটে ছবিগুলো দেখছিলাম, কত সুন্দর করে ফ্রেম করে সাজানো। বিয়ের আগে তো আমাদের দেখাই হয়নি, এত ছবি কোথায় থেকে সংগ্রহ করেছি সে। এরপর বেলকনিতে গেলাম, দেখি একপাশে একটা গোলাপ আছে, কয়েকটা ফুল ফুটে আছে, বাকিগুলো এখনো কলি। আমি হাত বাড়িয়ে যেতে যাব, তখনই মনে হলো হৃদ ভাইয়া তো বলে গেছে তার ব্যক্তিগত জিনিসে হাত না লাগাতে। এসব ভাবতে বাড়িয়ে নেওয়া হাতটা আবার গুটিয়ে নিলাম। ফোনের শব্দে কানে আসছে, হাতে থাকা ফোনটার দিকে তাকিয়ে দেখি আননোন নাম্বার থেকে কল। আপু কয়েকদিন আগে নতুন সিম কিনেছিল, হয়তো আপুই ফোন দিল। আমি ফোন রিসিভ করে কানে তুলতেই ওপাশ থেকে ছেলের কণ্ঠ ভেসে আসে। এই, তোর সাহস কী করে হলো অন্য কাউকে বিয়ে করার? কি বলেছিলাম তোকে আমি? তোকে আর তোর জামাই দুজনকেই মেরে দেবো আমি। তোর বিয়ের স্বাদ আমি মেটাবো। আমি ফোনটা কানের কাছে থেকে দূরে সরিয়ে নিলাম। কি বিশ্রী ভাষা তার, শুনতে গা রিরি করে ওঠে। এরপর কানের কাছে নিতেই লোকটা আরও কিছু বলতে শুরু করলো। এতদিন আমার ভালো রূপ দেখেছিস, এবার দেখবি আমার আসল রূপটা। কলেজ খুললে আবার ফিরবি না বাড়িতে? ফিরবি তো, ক্লাস করতেও তো যাবি। তখন রাস্তা থেকে তুলে নিয়ে যাব তোকে। তখন দেখবো তোর কোন বাপ এসে তোকে বাঁচায়। ঘৃণায় ফোনটা কেটে দিলাম আমি। খুব কান্না পাচ্ছে আমার। আমার সাথে কেন এমন হয়? ওই লোকটা কেন এভাবে আমার পিছু পড়ে আছে? বাড়িতে থাকতেও ঠিকভাবে কলেজে যেতে পারতাম না ওই লোকটার ভয়ে। আর এখন বিয়ে করে এখানে এসেও তার শান্তি নেই। বাবা সবসময় বলতো আমাকে অনেক পড়াবে, আমি যতদূর চাই ততদূর আমার হাত ধরে একসাথে নিয়ে যাবে, উচ্চশিক্ষায় শিক্ষিত করবে আমাকে। আমাকে নিয়ে নাকি তার অনেক স্বপ্ন। আমরা দুই বোন ছিলাম বাবার চোখের মণি। আমাদের কোনো ভাই নেই দেখে বাবার সব স্বপ্ন আমাদের ঘিরে। আপু পড়ালেখায় তেমন একটা ভালো ছিল না, তাই ইন্টার পাস করে আর পড়েনি। এরপর আপুকে বিয়ে দিয়ে দেয়। কিন্তু পড়ালেখায় বরাবরই সিরিয়াস ছিলাম, তাই বাবা সবসময় বলতো আমাকে দিয়েই তার সব স্বপ্ন পূরণ করবে। কিন্তু ভাগ্যের কি পরিহাস, কলেজে উঠতেই আমার উপর চোখ পড়ে চেয়ারম্যানের ছেলে আসিফের। এরপর নানাভাবে উত্ত্যক্ত শুরু করে আমাকে। কোনো মতো ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ারের কয়েকটা মাস পার করলো। এরপর সমস্যাটা আরও বেড়ে যায়। আমায় প্রপোজ করার পর থেকে, যখন আমি তাকে রিজেক্ট করে দিয়েছিলাম, কারণ তাকে খুব ভয় লাগতো আমার। আর তারা খুব নষ্ট বলে ভুল হবে না, বাবার পাওয়ার খাটিয়ে বেঁচে যায় সবসময়। এরপর কলেজে যাওয়া খুব কষ্টকর হয়ে দাঁড়ায় আমার জন্য। রাস্তা থেকে তুলে নিয়ে করার হুমকিও দিয়েছিল ওই ছেলেটা। বাধ্য বাবা বাধ্য হয়ে চেয়ারম্যানের কাছে নালিশ করে, কিন্তু চেয়ারম্যান লোক দেখাতে ছেলেকে 2টা থাপ্পড় মারতো। এরপর আবার সে আগের মতোই ডিস্টার্ব করতো। গতকাল কলেজ থেকে ফিরেই শুনলাম আমার বিয়ে, তাও হৃদ ভাইয়ের সাথে। হয়তো বাবা আমাকে নিয়ে ভয়ে ছিল, তাই হুটহাট এমন সিদ্ধান্ত নিল আমাকে নিয়ে না জানিয়েই। এখন ভয় হচ্ছে প্রচুর। বাড়িতে গেলে কি করবে সে? আমি কি এক্সামটা দিতে পারবো না না ঠিকভাবে? এর মাঝে মামি এসে কাঁধে হাত রাখতে আমার সারা শরীর কেঁপে উঠল। তখনও আমার শরীর একটু একটু কাঁপছে। মামি আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কিরে হাসি, মা আমার, কাঁপছিস কেন? আর তোকে এমন অস্বাভাবিক দেখাচ্ছে কেন? কিছু হয়েছে? ভয় পেয়েছিস? আমি নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে মাথা ঝাঁকিয়ে না সূচক জবাব দিলাম। মামি আমার দিকে চেয়ে আবার বলল, কি হয়েছে আমায় বল। রিত কিছু বলেছে? কিছু বললে বল, এখনই ওর হিরোগিরি বের করব। আমি কথা ঘুরাতে বললাম, না মামি, ও কিছু বলেনি, এমনি বাবা মায়ের কথা মনে পড়ছিল। আমার কথায় মামি একটু হাসলো, তারপর আমার গালে হাত রেখে বলল, তো এখন থেকে কি আমরা তোর বাবা মা না? কয়দিন পর তো বাবা মায়ের কাছে চলেই যাবে। আমি একটু হেসে মামিকে জড়িয়ে ধরলাম। এরপর তার সাথে খাওয়ার জন্য চলে গেলাম। খাওয়া শেষে রুমে এসে বসে রইলাম, মাথায় নানান চিন্তা ঘুরপাক খাচ্ছে। বিষয়টা কি হৃদ ভাইয়ের সাথে শেয়ার করব, নাকি এখন এসব বলা ঠিক হবে না? এমনিতেও সে আমার সাথে প্রয়োজন ছাড়া তেমন একটা কথা বলে না। এখন এসব বললে হয়তো আমাকেই খারাপ ভাবতে পারে, না বলাই ঠিক হবে। কিছুক্ষণ পর রুমে আসলো হৃদ ভাই, ট্রাউজার ও পাতলা টি শার্ট পরা। তাকে দেখে আমার এক ডোজ ক্রাশ খেতে ইচ্ছে করছে, কিন্তু খাবো না। আমি এখন ওই মুডে নেই। চুপচাপ বসে আছি, তার দিকে তাকাচ্ছি পর্যন্ত না। আমাকেও যে প্রচুর ভাবের উপর থাকতে হবে। তবু কপাল কুঁচকে তার দিকে চেয়ে বললাম, আজকে কি একসাথে ঘুমাবেন? হৃদের সুধা উত্তর, এত শখ নেই আমার।
তাহলে আজকেও নিচে ঘুমাবেন? জি না, আমার রুমে অনেক বড় সোফা আছে। আর আমি অন্যদের মতো নিজের বাপের বাড়ি পাওয়ার খাটিয়ে জামাইকে বা বউকে ফ্লোরে ফেলে রাখবো না। ওনার কথায় রাগ হলো আমার। অন্য কেউ বলতে আমাকে বোঝালো সে। আমি জানতাম নির্ঘাতে বেটা আমায় ওই বিষয়টা নিয়ে খোঁচা দেবে। কেন যে নতুন জামাইকে বাসরাতে ফ্লোরে ঘুমাতে বললাম, তা আবার নিজের বাপের বাড়িতে। মনে মনে নিজের উপর খুব রাগ হলো আমার। হৃদ ভাইরে রুমের টেবিলের ছোট বক্সগুলোতে অনেকগুলো বই তাক করে রাখা আছে। এক পাশে ডাক্তারি বই আর অন্য পাশে কিছু উপন্যাসের বই। অথচ আসার পর থেকে এগুলোর দিকে চোখই পড়লো না আমার। হৃদ ভাই ওখান থেকে একটা উপন্যাসের বই নিয়ে বেলকনিতে চলে গেল। আমি হাঁ করে তাকিয়ে রইলাম তার দিকে। বাব্বা, এই অনুভূতিহীন মানুষটা আবার উপন্যাসও পড়ে। আমি ছোট থেকে খুব গল্পপ্রেমী। রাত জেগে ফেসবুকে গল্প পড়তাম আগে। আর উপন্যাস প্রেমীরা এমন অনেক বই একসাথে দেখলে খুশিতে পাগল হওয়াটাই স্বাভাবিক। এটা তাদের মনের খোরাক। ইচ্ছে করছে বইগুলো দেখতে, কিন্তু সে তো বলল তার জিনিসে কেউ হাত দিতে পারে না, তার অনুভূতি নিয়েই পড়তে হবে। আর এখন মন মেজাজও ভালো নেই, প্রচুর চিন্তা ঘুরপাক খাচ্ছে মাথায়। আপাতত নিজেকে একটু বিশ্রাম নিতে হবে। চুপচাপ বিছানায় শুয়ে আছি আমি। মাথায় খুব চিন্তা ঘুরপাক খাচ্ছে। দুপুরে আগেও বাবা মায়ের সাথে ছিলাম, আর এখন তাদের জন্য প্রচুর চিন্তা হচ্ছে। ওই বাজে লোকটা বাবার কোনো ক্ষতি করবে না তো? খুব চিন্তা হচ্ছে আমার তাদের জন্য। আবার মনে হচ্ছে লোকটা যদি ঢাকায় চলে আসে, যদি হৃদ ভাইয়ের কোনো ক্ষতি করে। না, এসব কি ভাবছি আমি? চিন্তা যেন আমার পিছুই ছাড়ছে না। বেলকুনিতে উঁকি দিয়ে তার দিকে তাকালাম। খুব মনোযোগ দিয়ে উপন্যাস পড়ছে সে। চিন্তাগুলো একপাশে রেখে চোখ বুজে রইলাম। এই বুঝি ঘুম এসে সব চিন্তা দূর করে দিবে। কিন্তু ঘুমও আছে না আজ। কিছুক্ষণ পর বারান্দা থেকে রুমে আসে হৃদ ভাই। আমি ঘুমানোর ভান করে চোখ বুজে আছি। তিনি বইটা জায়গায় রেখে আমার পাশে এসে বসলেন। খুব মায়াময়ী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। হঠাৎ ওনার এমন আচরণ মাথায় ঢুকছে না আমার। তিনি আমার গালে হাত রাখতে গিয়েও আবার হাতটা সরিয়ে নিল, হয়তো আমি জেগে যাব এটা ভেবে। তার এমন মায়াময়ী দৃষ্টি যেন আমার ভিতরে তোলপাড় সৃষ্টি করছে। কেমন যেন অস্থির অস্থির লাগছে আমার। কেন লাগছে তা জানি না। সবে 18-তে পা দিলাম। এই বয়সটায় অনুভূতিগুলো খুবই ভয়ঙ্কর। তিনি আর কিছুক্ষণ এভাবে তাকিয়ে থেকে একটু ঝুঁকে আমার কপালে আলতো করে চুমু এঁকে দিয়ে উঠে গেলেন। তাকে দেখে মনে হচ্ছে চুমু দিয়ে বড্ড অপরাধ করে ফেলেছে সে। সে চলে যাওয়ার পর চোখ খুলে তাকালাম আমি। ঠোঁটে অজান্তে একটা হাসি ফুটে উঠল। মনে হচ্ছে সব চিন্তা দূরে ফেলে আমার মন পাখিরা ডানা ঝাপটাতে শুরু করলো। এ কেমন অনুভূতি জন্ম হচ্ছে আমার মাঝে। টু বি কন্টিনিউ। গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।